আমার স্বামী আমার সিজারের 1 টাকাও দেয়নি, সম্পূর্ণ টাকা দিয়েছে আমার দেবর, যেটা আমার স্বামী জানতো না। আমার স্বামী জানতো সম্পূর্ণ টাকা দিয়েছে আমার বাবার বাড়ি থেকে, আমার দেবর দিয়েছে যে সেটা জানে না। আমার দেবর প্রতিটা রাত জেগে আমার অনেক সেবা করে এবং আমার সন্তানের অনেক সেবা করে, আমাকে কোনো কিছুই করতে দেয় নাই। আমি ধীরে ধীরে আমার দেবরের প্রতি নরম হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। আমার দেবর শরমের কথা কি বলবো আপনাদের, আমার দেবর আমার থ্রি পিসগুলো জামা কাপড়গুলো কেচে দিত। যাই হোক, আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমি কোনো পশু পাখি নয়। আমিও আমার দেবরের প্রতি নরম হই, নরম হয়ে তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যেই সম্পর্কের কথা আমার খালাকে বলা হয়, আপনাদের ভাষায় খালা শাশুড়ি বলা হয়। খালা শাশুড়িকে আমার স্বামী সম্পূর্ণ কথা খুলে বলে এবং তাকে কসম কাটায় যেন আমার স্বামীকে না বলে। ও হে, আমার স্বামী প্রবাসী ছিল। তারপর আমার খালা শাশুড়িও আমার স্বামীকে কোনো কিছু বলে না। আমাদের সম্পর্ক ভালোই কাটছিল। আমার স্বামীকে ডিভোর্স দেওয়া ছাড়াই আমি বিয়ে করে ফেলি আমার দেবরকে। আমার দেবরের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের সংসার খুবই ভালো কাটছিল। কিন্তু 2025 সালে আমার জীবনে নেমে আসে একটা অন্ধকার। যেমন আমার দেবর রক্ত বমি করা শুরু করে। যেইটা আমি অনেক ডক্টর দেখাই, কিন্তু ডক্টর দেখিয়ে লাভ হয় না। কোনো ডক্টরই ধরতে পারে না তার কি হয়েছে। তারপর তাকে বিদেশে পাঠাই। বিদেশে পাঠানোর পর বিদেশের ডক্টর বলে তার ক্যান্সার হয়েছে, মরণব্যাধি ক্যান্সার। যেটা শুনে আমি আকাশ থেকে পড়লাম, হে উপরওয়ালা, আমাকে এটা কি পরীক্ষায় ফেললো। যাই হোক, এর ভেতরে আমার প্রথম স্বামী বিদেশ থেকে আসে। বিদেশ থেকে আসার পরে আমার দেবর যে রক্ত ক্যান্সার হয়েছে, যে কারণে আমার দেবর আমার স্বামীকে সব কিছু খুলে বলে যে আমি তোর ওয়াইফকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামী এই কথা শুনে তো তেলে বেগুনে জ্বলে গেছে। তার ভিতরে আমার দেবর যে আমার দ্বিতীয় স্বামী ছিল, সে মারা যায়। সে মারা যাওয়ার পর আমাকে নিয়ে বিচার সালিশি বসায়। বিচার সালিশে বসিয়ে আমাকে গ্রাম থেকে বের করে দেয় এবং তার সংসার থেকে। যাই হোক, আমি আমার বাবার বাড়িতে যাই। আমার বাবার বাড়িতেও আমাকে কেউ দেখতে পারে না, সবাই বাবার বাড়ি থেকেও তাড়িয়ে দেয়। তারপর একা একটা রুম নিয়ে থাকতে শুরু করি। তার কিছুদিন পরেই আমার স্বামী আবার আমাকে ফোন দেয়, দিয়ে বলে ঠিক আছে, যাই হয়েছে নাই হয়েছে, তুমি আবার ফিরে আসো। তা আমি ভাবলাম যেহেতু আমার ছোট বাচ্চা, তাই নিয়ে আমি আবার চলে গেলাম আমার স্বামীর কাছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে নেমে এলো কাল বৈশাখী ঝড়, যেটা আমার মনে জানা নাই। যদি আপনারা জানতে চান, দ্বিতীয় পার্ট কমেন্ট করেন, লিখবেন যে দ্বিতীয় পার্ট শুনতে চাই, তাহলে আপনাদেরকে দ্বিতীয় পার্ট বলে শোনাবো। এটা আমার একটা বোনের কাহিনী, আমার না, এটা জাস্ট ফান। ওকে।